ওই যে ছেলেটার চিঠিটা যেটা পড়ছে সংসদে, কি লিখে গেছে মাকে? মাকে উদ্দেশ্য করে লেখা চিঠি দশম শ্রেণীর ছাত্র শহীদ আনাসের, যিনি বলেছিলেন, একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মোটেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস তার মাকে এই চিঠি লিখে রাস্তায় নেমে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন মাননীয় স্পিকার, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি। রাষ্ট্রপতি যদি বলতো, এই ভাষণ তো উনি পড়ছেন, পড়ে এসে তো ডেলিভারি দিচ্ছেন। কারণ ভাই ঠিক না ভুল বলেন, আগে তো সে একবার রিভাইজ দিয়ে এসছে, রিভাইজ দিয়ে এসে যদি বলতো না ভাবা আমি পড়তে পারবো না, তাহলে আমার কাছে কি দেশ আগে, তাতে আমার জীবন যাবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বলেন জয় বাংলা, বলেন জয় বঙ্গ। বচো তা আপনি তো একটা আদর্শকে ধারণ করেন ভাই, আমাকে দিয়ে এটা বলা যাবে না। তার মানে আপনি আদর্শ নাই আপনার কাছে, আপনার নিজের জন্য আপনি দেশকে বিক্রি করে দিতে পারেন, এবং এটাই আওয়ামী লীগ। তাকে বিএনপি যা বলবে বা সরকার দল যা বলবে তাই করবে না, ওটা একই জিনিস ছিল তখন। ইন্ডিয়া যা বলবে আওয়ামী লীগ তাই করবে। আজকে এই বিএনপির বেলায় আমি তাই বলতেছি, বিএনপির এই আচরণ ভালো লাগতেছে না, মনে হচ্ছে আবার সে আমি পতধ্বনি শুনতে পাচ্ছি, আওয়ামী লীগের পতধ্বনি শুনতে পাচ্ছি। ইন্ডিয়া যা বলবে তাই করতে হবে। শোনেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, ক্ষমতায় থাকবেন। জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, ক্ষমতা থেকে ফেলে দেবেন। দুইটাই দায়। এক হচ্ছে ইন্ডিয়া বলে দিচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করো না, উনি করতে যাচ্ছে না, জনগণ আপনাকে